অনামিকা ঐশী মিষ্টি চেহারা এবং প্রতিভাবান কাজ দিয়ে ভাইরাল হলেও তার বিভিন্ন অসাবধানতা কাজ এবং লাইফের বেশ কিছু খারাপ দিক দিয়ে মানুষ এখন আর তাকে পছন্দ করে না। কিন্তু রিসেন্টলি রাসেলের সাথে বিয়ে হওয়ার পর থেকেই তার মুখটা জানি কেমন গ্লো করছে। জীবনে এত আকাম কুকাম করার পরেও এখন জানি কেমন সংসারী হয়ে গেছে। গ্রামে আঁচল বেঁধে সংসার করছে শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে, একেবারে সংসারী এবং লক্ষ্মী একটা মেয়ে হয়ে গেছে। অনেকেই বলতেছে এরকম তো আগের বিয়ায় আরো বেশি হাজি হয়ে গেছে, হাজির মনেই থাকে বেশি বেশি কইরা পাজিগিরি। কিন্তু না, এখন জানি মেয়েটা কেমন সত্যিই ভদ্র হয়ে গেছে। আসলে জীবনে প্রিয় মানুষটাই এলে এবং সঠিক মানুষটি এলে খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। একজন মেয়ে কিংবা ছেলের অতীত যতই ভয়ঙ্কর হোক না কেন আর যতই অন্ধকারে সেটা থাকুক না কেন, ভবিষ্যতে একটি ভালো লাইফ পার্টনার পেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে বাধ্য। কিছুদিন আগেই সে বিয়ে করেছে, সেখানে বিয়ে করার পর থেকেই পাবলিক কমেন্ট করতেছে এই বিয়েও বেশি দিন টিকবে না। কিন্তু আজ ঐশী প্রমাণ করে দিয়েছে মেয়েটা যতই খারাপ হোক না কেন বা যাই হোক না কেন, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে খারাপ মানুষের ভালো হতে বেশি দিন টাইম লাগে না। তো নতুন সংসার, স্বামী, শ্বশুর শাশুড়ি সবকিছু নিয়ে মেয়েটা এখন অনেক ভালো আছে। একেবারে বিয়ের পর থেকে মনে হয় হৃদয় থেকেই বদলে গেছে। আর এখন তো সে পাবলিকলি ঘোষণা দিয়েছে সে প্রেগনেন্ট। সকলে যেখানে আজকালকার যুগে প্রেগনেন্সি কেট দিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় করে অ্যানাউন্সমেন্ট করে সে প্রেগনেন্ট, কিন্তু সেখানে সে নিজের প্রেগনেন্সির ছবি দেখিয়ে পোস্ট করেছে যে সে প্রেগনেন্ট। তো আমরা সবাই তার জন্য দোয়া করতে পারি। অবশ্য বাঙালি আগে থেকে ধারণা করেছিল যে অনামিকা ঐশী হয়তোবা প্রেগনেন্ট, কিন্তু অবশেষে সে নিজেই একটি ক্যাপশনের মাধ্যমে এবং একটি ছবির মাধ্যমে এই বিষয়টি পাবলিকলি জানাইছে। কিন্তু এই ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ছবিটি সে ডিলিটও করে দিয়েছে, কিন্তু পোস্টটি এখনো তার আইডিতে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো অনামিকা ঐশীর এই প্রেগনেন্সি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।